ইয়া সো হ্যালো এভরিওয়ান। তো আমাদের এটা নেক্সট ভিডিও, আমাদের এলিভেট এ টু চ্যানেলের জাভা সিরিজের নেক্সট ভিডিও। এবং প্রথম ভিডিওতে আমরা দেখেছিলাম জাভার ইন্ট্রোডাকশন, এবং আজকের ভিডিওতে আমরা দেখব যেটা রাইট ফার্স্ট প্রোগ্রাম ইন জাভা। সো রাইট ফার্স্ট প্রোগ্রামিং জাভাতে আমরা কি দেখব? সো ফার্স্ট জাভা প্রোগ্রাম লেখার জন্য কি করতে হবে এবং লাইক সেই স্টেপসগুলো দেখব এবং কিভাবে লিখতে হয় এবং কোন ফাংশনের কী কাজ এবং কেন ইউজ হয় সেগুলো নিয়ে ডিসকাস করব। সো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো ফার্স্ট জাভা প্রোগ্রামের জন্য আমাদের ফার্স্ট কাজ যেটা সেটা হচ্ছে ডাউনলোড জেডিকে। তো এবার জেডিকেটা কি, মানে কোশ্চেন্স অ্যাজ আ কোশ্চেন সেখানে আসতে পারে, হোয়াট ইজ আ জেডিকে? জেডিকে হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট। তো আমি আসবো নিচে, তো আগে ডিসকাস করি। সেকেন্ড আমাদের যেটা নিড সেটা হচ্ছে আইডিই। আইডির কাজ কি? মানে আইডির কাজ মিনস সেখানে আমাদের কোড এডিটার। আইডি ইজ আ কোড এডিটার, ব্রিফলি ডিসকাস করবো নেক্সট। সো সো ফার্স্ট আমাদের কী কী রয়েছে, যেমন কম্পাইলার লাইক যেমন রয়েছে আমাদের ইন্টেলিজে, আইজে, ব্লুজে, এক্লিপস, অনলাইন কম্পাইলার অ্যান্ড সো ফার্স্ট ইউনিট মানে জাভা প্রোগ্রাম লেখার জন্য ফার্স্ট আমাদের কি করতে হবে? সেট আপ করতে হবে একটা এনভায়রনমেন্ট। ওকে, এনভায়রনমেন্ট সেট আপের জন্য কী লাগবে আমাদের? তখন লাগবে হচ্ছে জেডিকে। এবার এনভায়রনমেন্ট মিনস সাপোজ জাভা তুমি একটা প্রোগ্রাম লিখছো, তো সেটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট যেহেতু, তো যে মেশিনেই আমাদের চলবে সেটা বাইট কোড কনভার্টার সমস্ত মেশিনে ওটা রান হবে। সো তার জন্য আমাদের এই যে এনভায়রনমেন্টটা প্রোভাইড করে, এই যে জেভিএম, তার মধ্যে জেভিএম রয়েছে জাভা ভার্চুয়াল মেশিন, যেটা ওই বাইট কোডে কনভার্ট করছে সব কোডটাকে, এবং তার মধ্যে রয়েছে জাভা স্ট্যান্ডার্ড লাইব্রেরিজ, জাভা কোডটার মধ্যে যে লাইব্রেরিজ ইউজ হয় স্ট্যান্ডার্ড সেইগুলো, এবং ডেভ টুল। সেই পুরো যে এনভায়রনমেন্টটা প্রোভাইড করছে সেটা কিন্তু করছে জেডিকে। ফাইন, নেক্সট তাহলে আমরা একবার দেখে নিই। ইজ অ্যান ওপেন সোর্স ফ্রি টুল বাই ওরাকেল হুইচ মিনস জাভা ডেভেলপমেন্ট টুল। জেডিকে কন্টেন্টস জেভিএম অ্যান্ড জাভা ক্লাস লাইব্রেরি হুইচ ইজ কল্ড জেআরই। সো জেআরইর মধ্যে কী কী থাকে? জেভিএম, জাভা ক্লাস লাইব্রেরি। জেআরইতে কী? এবার জাভা রান টাইম এনভায়রনমেন্ট। এবার জাভা রান টাইম এনভায়রনমেন্টে কী কী থাকতে পারে? জেভিএম আর জাভা ক্লাস লাইব্রেরি। এবার JVM contains the required software to convert the bytecode into machine specific binary code, যেটা আমি বললাম। তারপর হচ্ছে implemented using two ways, like one ways I have an interpreter which line by line convert the code and execute the code. Implemented using two ways মানে JVM-টাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি দুটো ওয়েতে। একটা হচ্ছে কি, মানে লাইন বাই লাইন কোডটাকে, মানে ইন্টারপ্রেটার যখন লাইন বাই লাইন কোডটাকে এক্সিকিউট করা। আর একটা হচ্ছে যেটা আমাদের মোস্টলি ইউজ হয় এবং যেটা ফাস্টার মানে আমরা ইউজ করি, সেটা হচ্ছে জাস্ট ইন টাইম কম্পাইলেশন। জাস্ট ইন টাইম কম্পাইলেশন, ওকে, জাস্ট কম্পাইলেশন পুরোটা হয়ে যাওয়ার পরে কম্পাইলেশনের সময় করতে হবে। তো যেটা হচ্ছে আমাদের এখানে ছিল জাভা ক্লাস লাইব্রেরি, সেটা হচ্ছে জাভা ক্লাস লাইব্রেরিজ আর স্ট্যান্ডার্ড লাইব্রেরি হুইচ উইল ইউজ টু রান জাভা প্রোগ্রামস, যেটা বললাম। এবার রয়েছে কি এখানে ডেভ টুলস। ডেভ টুলসের কাজ কি? ডেভ টুলস আর ইউজড ফর ডেভেলপমেন্ট হুইচ ইজ জাভা কম্পাইলার, জাভা ডিবাগার, জাভা ডকুমেন্ট জেনারেটর। ডেভ টুলস মানে ডেভেলপমেন্ট টুলস। ওকে, সো এবার আমি স্টেপসগুলোতে আসছি। তো টু রান আ জাভা প্রোগ্রাম ইউ মাস্ট নিড টু ডাউনলোড জেডিকে, যেটা আমি ফার্স্ট বললাম। ফার্স্ট আমাদের জেডিকে লাগবে, মানে জেডিকেটা আমরা ইনস্টল করার জন্য আমরা যে কোনো মানে অ্যাকর্ডিং আমার কনফিগারেশন আমি ওটা নিয়ে ভিডিও আপলোড করে দেবো, কীভাবে আমরা জেডিকে ইনস্টল করে আমাদের সিস্টেমে ইনক্লুড করতে পারি। আমি নেক্সট ভিডিওতে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো কীভাবে ইনস্টলেশন সমস্ত কিছু অ্যাকর্ডিং ম্যাক ওয়েস উইন্ডোজ। সো আফটার দ্যাট উই নিড দেন ইউ হ্যাভ টু ইনস্টল অন ওয়ান আইডি। আইডিতে কী হবে আমাদের? তাহলে যেটা বললাম, আইডি হচ্ছে আমাদের কোড এডিটার, একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করে। সেটা অনলাইন কম্পাইলারও হতে পারে, আবার অফলাইন কম্পাইলারও হতে পারে। এবার অনলাইন কম্পাইলারে কী হয় আমাদের?
কোনো পাথ লাগছে না। এবার আমি ক্লাস পাথ, যেটা আমি এখানে বলছিলাম ক্লাস পাথ, সেটা হচ্ছে অনলাইন কম্পাইলারে লাগে না। এবার পাথ লাগে, বাট ওই মানে অপারেটিং সিস্টেমসে তো সবসময় পাথ ইনক্লুডেড থাকে। সো এবার আমাদের যেটা বলছিলাম কি, যেটা আইডিইতে আমাদের কি হয়, একটা অ্যাপ্লিকেশন যেখানে আমরা ইজিলি কোড এবং একটা ভালো ইন্টারফেস পাই, এবং কোনো কিছু অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের সময় আমাদের অনলাইন কম্পাইলার তখন কাজে আসে না, তখন আমাদের কি আসে, আইডি। সেই জন্য আমাদের কী করতে হবে, একটা আইডি ইনস্টল করতে হবে। অ্যান্ড ক্লাস পাথ যেটা বলছিলাম, class path you have set for an ID which is a path in every operating system which is decide where all comments are present. তো এবার জাভা প্রোগ্রাম রান করার জন্য আমরা এমনিও রান করতে পারি। এবার ব্যাকএন্ডে যেটা হয়, জেভিএম যেটা করে সেটা কি করে, মানে ধরো ব্যাকএন্ডে একটা কমেন্ট রান হয়, সেটা হচ্ছে জাভা, এবার যেটা ক্লাস নেম আসবো, আমি ক্লাসটা কি আসবো, জাভা ক্লাস নেম ডট জাভা করলে কি হচ্ছে, এটা কম্পাইলেশন হয়ে গেল। এবার যখন ওটাকে রান করব, রান করার জন্য আমাদের কি দরকার, জাভা টেস্ট, জাভা মেন দিলে আমাদের যেটা আউটপুট সেটা চলে আসে। এই যে ফাংশনালিটিস পাথ, তারপর ধরো আমাদের যে জাভাটা ইনস্টল রয়েছে সেই পাথ কনফিগারেশন করা, ঠিক আছে, তো সেগুলো ভিএস কোডও রয়েছে, অনেক রয়েছে, সেখানে দেখতে পাবে। এগুলো নিয়ে আসবো পরে যখন ইনহ্যান্ড কোড করব। তো নেক্সট হচ্ছে জাভা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামে, এটা হচ্ছে স্টার্টিং। সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, পাবলিক ক্লাস মেন কি বলছে এখানে, দিস লাইন ডিক্লেয়ারিং এ ক্লাস। তো এই ক্লাস হচ্ছে কি, জাভা প্রোগ্রাম হ্যাজ এ ক্লাস, কিন্তু আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখবে ওই ফাংশন থাকে, যেমন ক্লাস ওরকম তো থাকে না, যেমন ইন্ট মেইন, মানে আমরা যখন মানে ইন্ট মেইন থেকে বড় কথা হ্যাঁ, মানে ফার্স্ট আমাদের প্রি প্রসেসর করতে হয়, এগুলো করতে, কিন্তু আমাদের এখানে কি পাবলিক ক্লাস, ক্লাস হচ্ছে শুধু জাভাতে রয়েছে। ক্লাস শুধু জাভাতে না, মিনস জাভার মানে লাইন ডিক্লারেশনের সময় ক্লাস মানে ডিক্লেয়ারিং এ ক্লাস। সো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং আর্গস, এটা কি হচ্ছে, এখান থেকেই আমাদের আসল জাভা প্রোগ্রামটা রান করা স্টার্ট করবে। ফাইন। সো এখানে আমরা কি দেখছি, স্ট্রিং আর্গস, ঠিক আছে, এগুলো আসছি আমি। তো এখানে কি বলছে, মাল্টি লাইন কমেন্ট হচ্ছে তোমার এটা, আর এটা হচ্ছে আমাদের সিঙ্গেল লাইন কমেন্ট, এই যে কমেন্ট লাইন, ঠিক আছে। এবার পাবলিকটা কি, অ্যাক্সেস স্পেসিফায়ার। এবার অ্যাক্সেস স্পেসিফায়ারটা কি, অ্যাক্সেস স্পেসিফায়ার মানে যাতে আমাদের এই ফাইলটা অ্যাক্সেস করতে, পাবলিকলি আমরা অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে। ধরো একটা ফাইল মেন ডট জাভা আর একটা ফাইল টেক্সট ডট জাভা। সো ধরো টেক্সট ডট জাভাতে আমরা একটা অ্যাপ্লিকেশন লিখছি, সেখানে আমরা পাবলিক আমাদের মেন ডট জাভাতে যেটা আছে সেইখান থেকে আমরা কিছু কিছু জিনিস ওখানে নিতে চাই, তো তখন আমাদের এটাকে কিন্তু প্রাইভেট রাখলে হবে না। এইটাই হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার মানে স্পেসিফায়ারের কাজ। তো এটা আসবো আমরা অ্যাক্সেস স্পেসিফায়ার নিয়ে। সো মাল্টিলাইন কমেন্ট এবং সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন হ্যালো ওয়ার্ল্ড। এবং নেক্সট পেজে আসে, নেক্সট পেজে কী রয়েছে, পাবলিক ইজ অ্যান অ্যাক্সেস স্পেসিফায়ার হুইচ ইজ অ্যাক্সেসিবল, যেটা বললাম। void is a written type of main function. String args is an array of strings which is an argument of main function. সো আমরা স্ট্রিং আর্গসটা দেখেছিলাম। এখানে হচ্ছে যখন আমরা যে হ্যালো ওয়ার্ল্ড লিখছি বা যখন প্রিন্ট ফাংশন স্টেটমেন্টটা কাজ করছে, তখনই স্ট্রিং আর্গস কী কাজ করছে, আর্গসটা একটা মানে তোমার স্ট্রিংয়ের নাম, এখানে তুমি যে কোনো কিছু দিতে পারো, একটা স্ট্রিং অফ আর্গুমেন্টস অ্যারে কালেকশন, ঠিক আছে। সো সিস্টেম ইজ এ স্ট্যান্ডার্ড জাভা ক্লাস, আউট ইজ অ্যান অবজেক্ট ইন আ ক্লাস অ্যান্ড প্রিন্টএলএন ইজ আ মেথড। সো আমি যেটা এবার ফাইনালি রান করার জন্য যেটা বলেছিলাম, রানিং দ্য কোড জাভা মেন ডট জাভা আউটপুট হ্যালো ওয়ার্ল্ড। সো আমাদের যেটা আউটপুট দিয়েছে তোমরা নিজের ইচ্ছে মতো। তো এটাই ছিল আমাদের ফার্স্ট জাভার মানে প্রোগ্রাম লেখার ভিডিও। সো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি কোনো ডাউট থেকে থাকে অবভিয়াসলি কমেন্ট সেকশানে জানাবে, এবং আমাদের মেলে রিচ আউট করতে পারো। এনি টাইম উই আর অ্যাক্সেসেবল। ওকে, থ্যাংক ইউ।